হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 14 দ্য চ্যাম্পিয়ন গার্ল এই ইউনিটের সবগুলো কোশ্চেন অ্যান্সার এখন আমরা পড়ব। দেখো 1.2 পেজ নম্বর 74 অর্থাৎ 74 পৃষ্ঠায় এতে আছে হ্যাভ ইউ সিন দিস থিং বিফোর, এই জিনিস কি তুমি পূর্বে দেখেছো? অ্যান্সার ইয়েস, আই হ্যাভ সিন দিস থিংস বিফোর। হ্যাঁ, আমি এই জিনিসগুলো আগে দেখেছি। আই হ্যাভ সিন এ ব্রেইল বুক ইন আওয়ার স্কুল লাইব্রেরি, আমি আমাদের স্কুলের লাইব্রেরিতে একটি ব্রেইল বই দেখেছি। আই হ্যাভ অলসো সিন এ হুইল চেয়ার ইন দ্য হসপিটাল, আমি হাসপাতালে হুইল চেয়ার দেখেছি। বি, ডু ইউ নো অ্যানি ওয়ান হু ইউজ অ্যানি অফ দেম, তুমি কি কাউকে চেনো যে এগুলো ব্যবহার করে? অ্যান্সার ইয়েস, আই নো সাম পিপুল হু ইউজ দেম, হ্যাঁ আমি এমন কিছু মানুষকে চিনি যারা এগুলো ব্যবহার করেন। মাই আঙ্কেল ইউজ এ হেয়ারিং এইড, আমার চাচা শ্রবণ সহায়ক যন্ত্র ব্যবহার করেন। মাই নেইবার্স গ্র্যান্ডমাদার ইউজ এ হুইল চেয়ার, আমার প্রতিবেশী দাদি হুইল চেয়ার ব্যবহার করেন। সি, হোয়াই ডু পিপুল ইউজ দিস থিংস, কেন মানুষ এই জিনিসগুলো ব্যবহার করে? অ্যান্সার, দ্য ব্রেইল বুক হেল্প বিল্ড পিপুল টু রিড, অর্থাৎ ব্রেইল বুক মানুষকে সাহায্য করে বই পড়তে। দ্য ম্যাগনিফাই গ্লাস হেল্প পিপুল উইথ লো ভিশন টু সি স্মল লেটার ক্যারেক্টার, অর্থাৎ যারা অল্প দেখে তাদের ছোট অক্ষর দেখতে এই ম্যাগনিফাই গ্লাস সাহায্য করে। দ্য হুইল চেয়ার হেল্প পিপুল হু ক্যান নট ওয়াক টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, অর্থাৎ হুইল চেয়ার সাহায্য করে মানুষকে যারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না। দ্য হিয়ারিং এইড অলসো পিপুল হু ক্যান নট হেয়ার ওয়েল টু লিসেন টু সাউন্ড অ্যান্ড ভয়েস, যারা শব্দ শুনতে পায় না তাদেরকে হিয়ারিং এইড সাহায্য করে। দেখো বাংলা এখানে দিয়েছি, ব্রেইল বই দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে পড়তে সাহায্য করে। ম্যাগনিফাইং গ্লাস স্বল্প দৃষ্টি সম্পন্ন মানুষকে ছোট ছোট অক্ষর পরিষ্কারভাবে দেখতে সাহায্য করে। হুইল চেয়ার এমন মানুষের এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে সাহায্য করে যারা হাঁটতে পারে না। শ্রবণ সহায়ক যন্ত্র এমন মানুষের শব্দ এবং কণ্ঠস্বর শুনতে সাহায্য করে যারা ভালো শুনতে পায় না। তারপর দেখো 2.2 পেজ 77 অর্থাৎ 77 পৃষ্ঠায় এ, হাউ ডাজ লিপি গেট রেডি ফর স্কুল এভরি মর্নিং, অর্থাৎ কিভাবে লিপি প্রতিদিন সকালে বিদ্যালয়ের জন্য প্রস্তুত হয়। অ্যান্সার, লিপি গেট রেডি ফর স্কুল ওয়ান টাইম এভরি মর্নিং, লিপি প্রতিদিন সকালে সময় মতো স্কুলের জন্য প্রস্তুত হয়। হার টিচার অ্যান্ড ক্লাসমেট হেল্প হার টু ফিল কমফোর্টেবল, তার শিক্ষক এবং সহপাঠীরা তাকে স্বাচ্ছন্দ্য বোধ করতে সাহায্য করেন। বি, হাউ ডাজ লিপি গেট টু হার সিট ইন দ্য ক্লাস, অর্থাৎ লিপি কিভাবে তার আসনে বসে। অ্যান্সার, হার ক্লাস টিচার মিস্টার আনিতা অ্যারেঞ্জ লিপিস টেবল সো দ্যাট শি ক্যান সি দ্য ব্ল্যাকবোর্ড ক্লিয়ারলি, তার শ্রেণী শিক্ষক মিস অনিতা লিপির টেবিলটি এমনভাবে গুছিয়ে দেন যাতে সে ব্ল্যাকবোর্ডটি পরিষ্কারভাবে দেখতে পায়। সি, হোয়াট কম্পিটিশন হ্যাজ লিপি ওন অ্যাট স্কুল, লিপি বিদ্যালয়ে কোন পুরস্কার জিতেছিল? অ্যান্সার, লিপি হ্যাজ ওন দ্য চেস কম্পিটিশন, লিপি দাবা প্রতিযোগিতায় জয়লাভ করেছে। ডি, হাউ ডিড লিপি ফিল আফটার উইনিং দ্য কম্পিটিশন, অর্থাৎ প্রতিযোগিতায় জেতার পর লিপি কেমন অনুভব করেছিল? অ্যান্সার, লিপি ফিল্ড ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড, লিপি খুব খুশি এবং গর্বিত বোধ করেছিল। দ্য হোল স্কুল চিয়ার্স ফর হার, পুরো স্কুল তার জন্য উল্লাস করেছিল। ই, হোয়াই ডাজ লিপি ওয়ান্ট টু বিকাম এ টিচার, কেন লিপি একজন শিক্ষক হতে চেয়েছিল? অ্যান্সার, লিপি ওয়ান্ট টু বিকাম এ টিচার বিকজ মিস আনিতা ইজ হার ইন্সপিরেশন, লিপি শিক্ষক হতে চায় কারণ মিস অনিতা তার অনুপ্রেরণা। She dreamed of getting off a school for local children and believes that people with special need can achieve amazing things. সে স্থানীয় শিশুদের জন্য একটি স্কুল গড়ার স্বপ্ন দেখে এবং বিশ্বাস করে যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরাও চমৎকার সব সাফল্য অর্জন করতে পারে।